দাড়ি কাটা ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা, অনলাইনে ভিডিওর মাধ্যমে বিয়ে করা যাবে কিনা, ইকরা নাম রাখা যাবে কিনা, অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে অজু ভেঙে যাবে। গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে। বেপর্দা অবস্থায় জাতীয় পরিচয়পত্র হয়েছিল, এখন কোনো দরকারে সেটা ফটোকপি করতে হলে কি করণীয়? অজু করার পর নখ কাটলে কি অজুর কোনো ক্ষতি হবে? বাচ্চারা কি পুতুল নিয়ে খেলতে পারবে? বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া জায়েজ আছে কি না? 11 বছরের ছাত্রের সামনে কি পর্দা করা লাগবে? মেধা শক্তি বাড়ানোর জন্য কি করা যায়? কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে? কোন বিষয়ের সত্য বা মিথ্যা যাচাইয়ের জন্য কোরআন স্পর্শ করা যাবে কি? আমি পার্লারে কাজ করি, এটা কি হালাল? ইস্তেঞ্জার পর ঢিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক? নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা? নিজে মানত করে করা খাসি থেকে কিছু অংশ নেওয়া যাবে কিনা? এবার চলে যাচ্ছে আমরা প্রশ্নোত্তরে সরাসরি। মাহফুজ মুন্না জানতেছেন অনলাইনে ভিডিওর মাধ্যমে বিয়ে করা যাবে কিনা। যাবে, তবে এক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো তাওকিল বা উকিল বানানো। অর্থাৎ আপনি ছেলে, আপনি দূরে আছেন, তাহলে মেয়ের কাছে আপনি একজন উকিল পাঠাবেন যে আমি অমুক মেয়ের সাথে আপনি আমাকে বিবাহ পড়িয়ে দিন বা আমার পক্ষতে আপনি কবুল করে নিন। তখন তিনি আপনাকে বিয়ে করাবেন ওই মেয়ের সাথে আপনার প্রতিনিধি হিসাবে, এবং এভাবে বলবেন আমি অমুকের প্রতিনিধি হিসেবে আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব করছি। ব্যাস, এভাবে যদি হয় সেটা হলো সঠিক পদ্ধতি। এইটার পাশাপাশি যদি ভিডিও হয় তাহলে সেটা আরও ভালো হয়। মোহাম্মদ সোহেল দেওয়ান জানতে চাইছেন ইকরা নাম রাখা যাবে কিনা। দেখুন, ইকরা শব্দের অর্থ হলো পড়ো, তো এটা কোনো অর্থবহ নাম হয় না, কিন্তু রাখলে কোনো গুনাও হবে না, অসুবিধা নাই, কিন্তু খুব অর্থবহ নাম হলো না আর কি। এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে? না, ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নয়। খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে। বন্দিনা, গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে, সেই ব্লিডিংটা যদি আপনার গর্ভপাতের পরে 40 দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কয়দিন নামাজ পড়বেন না, তারপর নামাজ পড়বেন। আর যদি তার কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তেমন নামাজ পড়বেন। ফারজানা সুলতানা, আপনি জানতেছেন বেপর্দা অবস্থায় জাতীয় পরিচয়পত্র হয়েছিল, এখন কোনো দরকারে সেটা ফটোকপি করতে হলে কি করণীয়? ফটোকপি করবেন, যথাসম্ভব অন্য কেউ যাতে না দেখে তাকে নসিহা করবেন এবং সেই চেষ্টা করবেন, তারপর যদি দেখে দায় তার, আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। ফারুক আহমেদ জানতেছেন অজু করার পর নখ কাটলে কি অজুর কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না। ইমামউদ্দিন জানতেছেন বাচ্চারা কি পুতুল নিয়ে খেলতে পারবে? পারবে। ছোট ছোট পুতুল, যদি ওটা ওইভাবে পূর্ণাঙ্গ মানুষের অবয়ব একেবারে পরিপূর্ণভাবে না থাকে, আপনার জাস্ট খেললো, জায়েজ আছে। আয়েশা আল্লাহ তাআলা আনহার পুতুল ছিল, খেলছেন তিনি, তবে এটাকে সম্মানজনকভাবে আপনার বিভিন্ন শোকেসিতে সাজিয়ে রাখা এটা জায়েজ নাই। এরপরে বেলাল হোসেন জানতে চেয়েছেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া জায়েজ আছে কি না। দিতে পারেন হাদিয়া হিসাবে, কোনো অসুবিধা নেই। শাহ রিয়াহ, আপনি আইডি থেকে জানতেছেন একটা মাজারে একটা মসজিদই আছে, আশপাশে কোনো মসজিদ নাই, মসজিদে সবাই ওই মাজারের মুরিদ, ওই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি না। দেখুন, এরকম যদি হয় যে মসজিদের মধ্যে মাজার আছে, কবর আছে মসজিদের ভেতরে, তাহলে সেখানে নামাজ পড়া জায়েজ নাই, বরং অন্য কোনো মসজিদে নামাজ আদায় করতে হবে। আফরিন সুলতানা জান্নাত, আপনি জানতে চেয়েছেন 11 বছরের ছাত্রের সামনে কি পর্দা করা লাগবে। 11 বছরের ছাত্র আজকাল বিশেষ করে এই বয়সে ম্যাচুরিটি চলে আসে, এই জন্য পর্দা তার সামনে করা উচিত। যদি সে প্রাপ্তবয়স্ক না হয় তাহলে পর্দা না করলেও যথাসম্ভব শালীনভাবে তার সামনে থাকা উচিত। এম আর সাব্বির জানতেছেন মেধা শক্তি বাড়ানোর জন্য কি করা যায়। মেধা শক্তি বাড়ানোর জন্য গুনাহ ছাড়তে হবে, আল্লাহর জিকির এবং স্মরণ বাড়াতে হবে, এবং মেধাকে নষ্ট করার হাত থেকে রক্ষার জন্য যে যে করণীয়গুলো আছে সেগুলো করতে হবে। আর আল্লাহর কাছে সাধারণভাবে আপনি দোয়া করতে পারেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বুঝ শক্তি বাড়িয়ে দেন। সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে। কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে, কিন্তু যদি পরিমাণে বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না, এটাই বিশুদ্ধতম মত, যদি অনেকের মতে রক্ত পাক বা পবিত্র। সাদিকাতুল বারি সাদিক জানতে চেয়েছেন কোন বিষয়ের সত্য বা মিথ্যা যাচাইয়ের জন্য কোরআন স্পর্শ করা যাবে কিনা। না, এটা যাবে না। সত্য মিথ্যা যাচাই করার জন্য আল্লাহর নামে শপথ করবেন, বা সেটুকু যথেষ্ট। কোরআন স্পর্শ করা এটা কোনো সঠিক পদ্ধতি নয়। আনজিয়া এআইডি থেকে আপনি জানতেছেন আমি পার্লারে কাজ করি, এটা কি হালাল? পার্লারে আপনি যদি হালাল কাজ করেন তাহলে সেটা হালাল, কিন্তু পার্লারে যদি যে কাজগুলো করছেন সেটা হারাম কোনো কাজ করেন সেখানে, তাহলে সেটা হারাম হবে, সেই কাজ থেকে বেঁচে থাকবেন। যদি কাজ করেন তাহলে বলবেন যে আমি এই ক্যাটাগরির কাজগুলো করব না যেগুলোতে ইসলাম শরিয়ার নির্দেশ লঙ্ঘন হয়। হাফিজুর রহমান জানতে চেয়েছেন ইস্তেঞ্জার পর ঢিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক। যেহেতু আপনাকে পেশাব থেকে পবিত্র হতে হবে, অথবা এটা বাধ্যতামূলকই বলা যায়। আপনি যদি কোনোভাবে কোনো কিছুতে আপনি এটা না মুছছেন অথবা না ধোন, তাহলে সেক্ষেত্রে পাক হওয়াতে কোনো রাস্তা থাকলো না, আপনার কাপড় চোপড় না পাক হয়ে যাবে, যার কারণে এটাকে আমরা বাধ্যতামূলকই বলতে পারি। আব্দুল্লাহ সাহেব জানতেছেন নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা। যদি নামাজে দুনিয়াবি চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে ফেরত নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আশাটা অস্বাভাবিক নয়। কিন্তু আশা পরে সেটাকে কন্টিনিউ করা বা ফেরত নিয়ে না আসা, এটা হলো অন্যায় কাজ, ভুল কথা। মোহতারাম জানতেছেন নিজে মানত করে
করা খাসি থেকে কিছু অংশ নেওয়া যাবে কিনা? না, মানত করা খাসি সম্পূর্ণ গরিবদেরকে দান করতে হবে, নিজে সেখান থেকে আর কোনো কিছু নেওয়া যাবে না। মোহাম্মদ আরিফুর রহমান জানতেছেন দাড়ি কাটা ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না, এটা নিয়ে মতো পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ফাসেক দাড়ি কাটা ইমাম, তার পিছনে নামাজ পড়া মাকরুহ হবে। আর উলামা ইকরামের মতে ইমাম নেককার হোক বদকার হোক এটা আমাদের দেখার বিষয় নাই, বরং সল্লু খলফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, নেককার হোক বদকার হোক সকলের পিছনে যতক্ষণ পর্যন্ত তার কেরাত বিশুদ্ধ আছে, নামাজের মৌলিক মাসালাতে কোনো ত্রুটি করছেন না জানেন, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে এরকম ইমামকে নিয়োগ দেওয়া কারো মতেই জায়েজ নাই। যারা নিয়োগ দিবেন তাদের জন্য ফাসেক ইমামকে নিয়োগ না দিয়ে, ফাসেক বলতে যিনি প্রকাশ্যে অপরাধ করছেন, অপরাধকে মানে করে প্রকাশ করে বেড়াচ্ছেন, এরকম নামাজ পড়া, এই ইমামকে নামাজের জন্য নিয়োগ দেওয়া জায়েজ না, গুনাহের কথা।